মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে বাংলাদেশিদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আপনাদের মনে হাজারো প্রশ্ন। কলিং ভিসা কবে খুলবে? সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের চাওয়া পূরণ হবে কিনা? আজকে আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি, সিন্ডিকেট ও অনিশ্চয়তা। মালয়েশিয়ার শ্রমবাজার বর্তমানে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে দুই দেশের সরকারের মধ্যে এখনও একটি চূড়ান্ত সমঝোতা হয়নি। মূলত মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার পেছনে সিন্ডিকেট ইস্যুটিকেই একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সিন্ডিকেট কি? সিন্ডিকেট বলতে বোঝানো হচ্ছে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়োগের অনুমতি দেওয়ার প্রক্রিয়া। এতে করে এই এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে পারে। বাংলাদেশের দাবি, সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ার লোক পাঠানোর অনুমতি দিতে হবে যাতে খরচ কমে এবং স্বচ্ছতা আসে। কিন্তু মালয়েশিয়া সরকারের দাবি হচ্ছে, অতীতে সরকারের সাথে তাদের একটি MOU স্বাক্ষরের মাধ্যমে তারা এই সিন্ডিকেট প্রক্রিয়া চালু করেছিল, যা চাইলেই পরিবর্তন করা সম্ভব নয়। যদি সকল এজেন্সিকে অনুমতি দেওয়া হয় তাহলে সামান্য পরিমাণ টাকায় আমাদের দেশ থেকে মালয়েশিয়াতে লোক যেতে পারবে, যা সিন্ডিকেটকে ভাঙতে সাহায্য করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি জানিয়েছেন, মালয়েশিয়া সরকার সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার দিতে চাচ্ছে না। তারা কিছু সংখ্যক এজেন্সির মাধ্যমেই লোক নেওয়ার পারমিশন দিতে চাচ্ছে, যে কারণে এই অচল অবস্থা তৈরি হয়েছে। সীমিত সংখ্যক কর্মী নিয়োগের সম্ভাবনা। ডক্টর আসিফ নজরুল আরও উল্লেখ করেছেন যে, মালয়েশিয়া আগামী 1 বছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 30 থেকে 40 হাজার লোক নেবে, যা 50 হাজার পর্যন্ত বাড়তে পারে। এই সংখ্যা বাংলাদেশের বেকারত্বের তুলনায় খুবই কম। বাংলাদেশ সরকারের সামনে এখন দুটি বিকল্প রয়েছে। 1, মালয়েশিয়া সরকারের শর্ত মেনে 25 থেকে 100টি এজেন্সির মাধ্যমে লোক পাঠানো। 2, শর্ত না মেনে লোক পাঠানো বন্ধ রাখা। সরকার সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ এড়াতে প্রথম বিকল্পটি গ্রহণ করতে দ্বিধা করছে। তবে যদি লোক পাঠানো বন্ধ থাকে তাহলে প্রায় লাখো পরিবারের ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়া অন্য দেশ যেমন নেপাল, ভারত, ভিয়েতনাম থেকে কর্মী নেওয়া শুরু করলে বাংলাদেশিরা ভালো কাজের সুযোগ হারাবে। নেপাল ও ভারত ইতিমধ্যে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু করেছে। আপনার কি মতামত? বাংলাদেশ সরকার মালয়েশিয়ার দাবি মেনে নেওয়া উচিত নাকি লোক পাঠানো বন্ধ রাখা উচিত? কমেন্ট করে আমাদের জানান। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসীর যে কোনো খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।